শুধু তাই না, ও মুসলমান, এই মাদ্রাসার মুহতামিম যিনি মাদ্রাসা পরিচালনা করে উনি বড় দামি। জান্নাতের বাগান পরিচালনাকারী মুহতামিম লিখতে প্রথম অক্ষরটা ম। মাদ্রাসায় যিনি ফতোয়া দেন মুফতি সাহেব, মুফতি বড় দামি মানুষ, মুফতি লিখতে প্রথম অক্ষরটা ম। সুবহানাল্লাহ। যিনি হাদিসের কিতাব পড়ান, হাদিসের দরজ দেন, তিনি মুহাদ্দিস। মুহাদ্দিস বড় দামি মানুষ, মুহাদ্দিস লিখতেও প্রথম অক্ষরটা ম। এই জমিনের ভিতরে সুন্দর জায়গা, দামি জায়গার নাম হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম, আল্লাহর পছন্দের জায়গার নাম হলো মসজিদ। মসজিদের থেকে আরো কোনো দামি জায়গা কি জমিনে আছে নাকি? এই মসজিদ লিখতেও প্রথম অক্ষরটা কি ম। এই মসজিদের ভিতরে একটা মেহরাব, ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায়, একটা বর্ধিত অংশ পশ্চিম দিকে একটা বাড়তি জায়গাটারে কি কয়? মেহরাব লিখতে প্রথম অক্ষরটা ম। মসজিদের ভিতরে জুমার দিন ইমাম সাহেব, খতিব সাহেব যেই জায়গায় দাঁড়ায় খুতবা দেয়, ওই জায়গাটার নাম কি? মেম্বার। মেম্বার লিখতে প্রথম অক্ষরটা ম। এটা নির্বাচনের মেম্বার না কিন্তু আবার। এ আমার বাবা, মিনার মুয়াজ্জিন যেখান থেকে আযান দেয়, এটা শায়েরে ইসলাম। ওই মিনার লিখতে প্রথম অক্ষরটা ম। আর এই মসজিদের ভিতরে আপনার আমরা যারা গিয়া নামাজ পড়ি, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আপনার আমার নামের শুরুতে মুসল্লি প্রথম অক্ষরটা ম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মুসল্লি লিখতে প্রথম অক্ষরটা কি ম। এ আমার বাবা, শুধু তাই না, তাম পৃথিবীর ভিতরে সেরা জায়গা পবিত্র মক্কা। এই কাবা ঘর যেই মক্কায় অবস্থিত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই মক্কা লিখতে প্রথম অক্ষরটা ম। এই কাবা ঘরের পাশে মাকাম ইব্রাহিম, যেই জায়গায় দাঁড়ায় ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেছে, মাকাম ইব্রাহিম লিখতে প্রথম অক্ষরটা ম। কাবার হেরেমরে বলা হয় মাতব, মাতব লিখতে প্রথম অক্ষরটা ম। মিনার ময়দান লিখতে প্রথম অক্ষরটা ম। ময়দানে আরাফা লিখতে প্রথম অক্ষরটা ম। মায়ে জমজম লিখতে প্রথম অক্ষরটা ম। মুজদালিফা লিখতে প্রথম অক্ষরটা ম। এ আমার বাবা, শুধু তাই না, তাম পৃথিবীর আরেকটা সেরা জায়গার নাম হলো মদিনা। মদিনাতুর রাসূল, রাসূল যেই মদিনার মধ্যে ঘুমায়, ওই মদিনা বড় দামি জায়গা। মদিনা লিখতে প্রথম অক্ষরটা ম। আর ওই মদিনার ভিতরে সবুজ গম্বুজের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ লিখতে প্রথম অক্ষরটা ম। শুধু তাই নাই, মুহাম্মাদের মাওলা যিনি, মুহাম্মাদের মালিক যিনি, মুহাম্মাদের মাবুদ যিনি, মালিক ডাকতেও ম, মাওলা ডাকতেও ম, আর মাবুদ ডাকতেও ম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার বাবা, মায়ের দাম থাকার কারণে মা ডাকতে যাই ম ব্যবহার হয়, মায়ের দাম বেড়ে যায়। কসম আল্লাহ, যেই সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করবে, মাকে খেদমত করবে, মায়ের কথা মানবে, বাবার কথা মানবে, ওই সন্তানের দাম বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, এ মা, তুমি কিন্তু গার্জিয়ান। মা গো, এই পৃথিবীর ভিতরে একজন গার্জিয়ান ছিলেন,
বাইজিদ বোস্তামির মা, এই বাইজিদ বোস্তামির মা কেমন গার্জিয়ান ছিলেন। বাইজিদ বোস্তামি দুনিয়া আসার সাথে সাথে এতিম হয়ে গেছে। এতিম বাইজিদ বোস্তামি, তার মা নাই, তার বাবা নাই। হযরতে বাইজিদ বোস্তামি তার মা চিন্তা করলো, আল্লাহ আমার সন্তানকে মানুষ বানাইতে হবে, আমার সন্তানকে আলেম বানাইতে হবে, আমার সন্তানকে ওলি বানাইতে হবে। এটা মায়ের কল্পনা। একজন মা পারে তার সন্তানকে ভালো বানাইতে, একজন মা পারে তার সন্তানকে খারাপ বানাইতে। ঠিক না বেঠিক যেটা কন? বাইজিদ বোস্তামির মা, বাইজিদের বয়স যখন 6 বছর, মাদ্রাসায় নিয়ে গেছে, যা বলতেছে, ওস্তাদ আমার এই বাইজিদ রে আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম, আমার বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিদ রে আপনি ছুটি দিবেন না, আমার বাইজিদ যেন বাড়িতে না যায়। একেবারে মাদ্রাসায় দিয়ে দিছে মা। এই দিক দিয়ে বাইজিদ মাদ্রাসার মধ্যে পড়ে। কিছুদিন পর মায়ের কথা মনে পড়ছে, মার সাথে দেখা করতে মন চাইছে। ওস্তাদের কাছে গিয়া ডাক দেখা, ওস্তাদ মায়ের কথা মনে পড়েছে, এই দুনিয়ায় বাবা পাইলাম না, মা ছাড়া আমার ঘরে কেউ নাই, একটা নজর শুধু মাকে দেখবো, মাকে, মায়ের গলাটা জড়া একবার মা বলে মন ভরে একটু মুখ ভরে ডাকবো, ছুটি দেন বাসায় যাও। বাইজিদের মা ওস্তাদরা তো আগেই বলে আসছে বাইজিদরে ছুটি দিবেন না। বাইজিরে ওস্তাদ যদি বলে তোমার মা নিষেধ করেছে তাই না, সন্তান কষ্ট পাবে, মায়ের প্রতি তার একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে, এই কথা বলে না, আবার ছুটিও দেয় না, মায়ের সাথে ওয়াদা খেলাপি হবে। ওস্তাদও ছিল বড় বিচক্ষণ, আল্লাহওয়ালা। ওস্তাদ ডাক দেয়া, বাবা বাইজিদ ছুটি দিতে পারি যখন তুমি 20 পারা কোরআনের হাফেজ হইবা, ওই দিন ছুটি পাইবা। মাত্র কোরআন শরীফের সবক নিছে, 20 পারার হাফেজ হইতে বলেন তো অন্তত কয়েক বছরের সময় লাগার কথা কিনা? অন্তত 1-1.5 বছর সময় লাগবে না? তার মানে ওস্তাদের নিয়ম হলো এটি শুনাইতেও পারবো না আর ছুটিও নিতে পারবে না। বাইজিদের ভিতরে তো পণ ছিল, পণ, কারণ মা যেমন মজবুত তার সন্তানও তেমন মজবুত। হযরতে বাইজিদ ওস্তাদের কথায় এবার কোরআন মুখস্থ করা আরম্ভ করছে। যেই 20 পারা পড়তে অন্তত 1 বছর 1.5 বছর লাগার কথা, হযরতে বাইজিদ 40 দিনের ভিতরে 20 পারা কোরআন কমপ্লিট মুখস্থ করে ফেলেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুখস্থ কইরা এবার ওস্তাদের পিছে পিছে করে, ওস্তাদ সবক নেন, আমারে ছুটি দেন, আমি আমার মায়ের কাছে যাব। ওস্তাদ চিন্তা করলো ওয়াদা খেলাফ করা যাবে না, কয় ঠিক আছে যাও, তবে মায়ের সাথে দেখা কইরা তাড়াতাড়ি মাদ্রাসায় চলে আসবা। হযরতে বাইজিদ যখন বাসার দিকে রওনা, সন্ধ্যাক্ষণ আসছে, ঘরের দরজায় এসে আওয়াজ দেয়, মা দরজা খুলো গো মা, আমি তোমার বাইজিদ। মা ভিতর থেকে আওয়াজ দেয়, না না তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ আলেম না হয়ে কোনোদিন আমার বাসায় ফিরবে না, আমার দরজায় আসবে না, তুমি তো আমার বাইজিদ না, আমার বাইজিদ যেদিন আলেম হয়ে আমার ঘরে আসবে ওই দিনই তুমি আমার বাইজিদ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মা দরজা খুলে নাই, বারবার মিনতি করার পরে ডাক দেয়া বলে, মা গো একটা নজর দেখবো, ঘরে ঢুকবো না, দরজা খুলো মা। মায়েরও বলেন তো সন্তান দেখতে মন চায় কি চায় না? কিন্তু মা চাইছে, আল্লাহ আমার সন্তান আমার প্রেমে পড়লে তো তোমার কোরআনের প্রতি আকর্ষণ থাকবে না, আমি মাকে দেখলে সন্তানের মাদ্রাসায় যেতে মন চাবে না। মা দরজা খুলে নাই, কয় না না তুমি যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও, আমার সন্তান কোনোদিন আলেম না হয়ে আমার বাড়িতে আসবে না। সুবহানাল্লাহ। মা দরজা খুলে নাই, সন্তানটা কাঁদতে কাঁদতে মাদ্রাসার দিকে রওনা। ওই দিক দিয়া কলিজা ছিঁড়া ধরলে তারা দিছে, মা কি স্বাভাবিক আছে নি? না না, মা ঘরের ভিতরে যায় নামাজটা বিছায়া ওযু বানায় সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আল্লাহ বুকের ধন, কলিজা ছিঁড়া ধন, একমাত্র সন্তান ঘরের দরজায় আসলো, দরজা খুলি নাই, দরজার থেকে তারে তাড়ায়া দিছি। ও আকাশের মালিক, আমি মা হইয়া তোমার পরিচয়ের জন্য, তোমার মারেফাতের জন্য সন্তানরা আমি পাঠায়া দিছি, ঘরের দরজা থেকে ফেরাইয়া দিছি। আমি মা ফিরাইতে পারি, তুমি কিন্তু ফেরাইয়া দিও না। আমি মায়ের দরজা বন্ধ রাখছি, আরশের মালিক তোমার দরজা বন্ধ রাখো না, আমার বাইজিদের জন্য তুমি রহমতের দুয়ারগুলো খুলে দাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মা বিছনায় সেজদায় পড়ে তারপরে সন্তানের জন্য দোয়া করে। মা যখন দোয়া করে সন্তানকে কবুল করে নেয় কে? বাইজিদ মাদ্রাসায় চলে গেছে। উস্তাদ ডাক দিয়ে কয়, বাবা বাইজিদ
এত তাড়াতাড়ি কেন আসলা? কয় ডাক দিয়া কয় উস্তাদ আমার মা দরজা খুলে নাই। আমার মা কয় আমি নাকি তার বাইজিদ না, তার বাইজিদ নাকি আলেম না হয়ে ওলি না হয়ে কোনোদিন বাড়িতে যাবে না। তবে ওস্তাদ আমি আজকে আপনার কাছে ওয়াদা দিলাম আর কোনোদিন ছুটি চাবো না। যদি ছুটি চাই আপনি আমার ছুটি দিবেন না। আমি আলেম না হয়ে কোনোদিন আর বাড়িতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছর নয় যুগের পর যুগ মেহনত করে মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, বড় আরেফ বিল্লাহ হয়ে গেছে, পড়াশোনা শেষ, দীর্ঘ যুগ পার হয়ে গেছে, মাদ্রাসায় বাড়িতে আর যায় না। এই দিক দিয়ে বাইজিদের মা ঘরের মধ্যে বৃদ্ধা হয়ে গেছে, চোখে এখন পুরা ঠাওয়ার করে না, কম দেখে। ওই দিক দিয়া বাইজিদ বড় আলেম, বড় আল্লাহর ওলি। ওস্তাদ ডাক দেখা বাবা বাইজিদ আগামীকাল তোমার মাথায় পাগড়ি পরায়া দেবো। এই যে যেমন মেয়ের আলেমা হয়ে হাফেজা হয়ে পাগড়ি নিল, বোরকা নিল, ঠিক হাফেজ আলেম হইলে আগের যুগ থেকে এইভাবে পাগড়ি দিত, তাদেরকে সম্মান দিত। ও বাইজিদ আগামীকাল তোমার পাগড়ি পরাবো, পাগড়িটা কইরা তারপরে মার কাছে যাইবা। হযরতে বাইজিদ খুব খুশি, আগামীকাল পাগড়ি পরে মার কাছে যাবে। রাতের বেলায় বাইজিদের উস্তাদ তাহাজ্জুদ পড়া যখন ঘুমায়, স্বপ্নের মধ্যে দেখে মদিনাওয়ালা নবী বাইজিদের উস্তাদের কাছে আইসা ডাক দেখা, ও বাইজিদের উস্তাদ আমার বাইজিদরে একটা পাগড়ি দিলে হবে না? একটা তো তাকে এলেমের পাগড়ি দিবা, আলেম হওয়ার পাগড়ি, আর একটা পাগড়ি দিবা ওয়ালায়াতের পাগড়ি। আমার বাইজিদরে ওলি হওয়ার পাগড়িটাও দিয়া দিবা, আমার বাইজিদরে মারেফাতের পাগড়িটা দিয়া দিবা, ওয়ালায়াতের খেলাফতের পাগড়িটা দিয়া দিবা। দুইটা পাগড়ির কম কিন্তু আমার বাইজিদরে দিবা না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সকালবেলা ওস্তাদ দুইটা পাগড়ি পরায়া দিছে, ডাক দিয়া কয় বাইজিদ যাও যাও মায়ের কাছে যাও। বাইজিদ বস্তামি পাগড়ি পরে আবার মায়ের দরবার আসছে। এই দিক দিয়া মা চোখে কম দেখে, বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, দীর্ঘ যুগ একা একা কত কষ্ট করেছে। ঘরের দরজায় এসে ডাক দেয়া কয় মা, ও মা, মাগো আমি তোমার বাইজিদ। মা হামাগুড়ি দিয়ে দরজায় আসছে, কয় কই রে বাবা আয় তোর হাতটা একটু আমার কাছে দে। মা হাতটা নিয়ে হাতের মধ্যে চুমো খায়, বাইজিদের বুকের মধ্যে জড়ায় ধরা বাইজিদের কপালে চুমো খায়। বাইজিদের ডাক দেয়া কয় বাবা বাইজিদ একটা কাজ করতে পারবি? কয় মা বলো কি কাজ? কয় বাবা জলদি যা, চোখে দেখি না এক বদনা পানি লয়ায়, ওযু করে আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো। কারণ তুই পেটে থাকা অবস্থায় তোর বাবা আমার একদিন রাতের বেলায় আমার কপালে হাত রাখ আমার বলছিল, বিবি গো এই পেটের সন্তানটাকে তোমার কাছে আমানত রাখলাম, আমার সন্তানটাকে তুমি আল্লাহওয়ালা বানাইবা, দিনের পথে চালাইবা। ও বাবা বাইজিদ আমি তোর বাবার রেখে যাও আমানত রক্ষা করতে পেরেছি রে বাবা, জলদি যা ওযুর পানি লয়া আমি এখন শুকরিয়ার নামাজ পড়বো। বাইজিদ ওযুর পানি আইনা দিলেন, মা ওযু বানায়া যায় নামাজে পড়া কান্দে আর ডাক দেয়া, আল্লাহ আমি আমার স্বামীর রেখে যাওয়া আমানত আমি পুরা করতে পারছি রে আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার স্বামী যদি আমার জিজ্ঞাসা করে আমি বলবো আমি তোমার আমানত একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করেছি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর কাছে তার আমানত আমি বুঝাইয়া দিব। এরপরে ডাক দেয়া, আল্লাহ আমি মা এখন অসুস্থ, বাইচা থাকলে এই বাইজিদ আমার খেদমত করা লাগবে। আমি চাই না আমার সন্তান আমার খেদমতে জীবন কাটাক, আমি চাই আমার সন্তান তোমার খেদমত করুক। আমি মাকে তুমি নিয়ে যাও, আমি মাকে এখন মরণ দিয়ে দাও। আমি মা স্বামীর আমানত পুরা করেছি, এখন আমার মরণ দিয়ে দাও। আল্লাহওয়ালারা জবান দিয়া যখন মরণ কামনা করে, সেজদারত অবস্থায় বাইজিদের মাকে আল্লাহ তাআলা জায়গার মধ্যে মরণ দিয়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য আমার কোন বাবা কোন মা যদি পারে তার সন্তানটাকে দিন শিখাবে, মাদ্রাসায় দিবে, আলেমা বানাবে, হাফেজা বানাবে। ও মা তোমার মৃত্যুর পরে তোমার সন্তান যখন দোয়া করবে, তোমার কবর আযাব ক্ষমা করে তোমাকে জান্নাতি করে দিবেন যিনি, তিনি কে? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। আল্লাহ আমার মা বোনদের কবুল করে নাও, জোরে কানা আমিন। এ যুবক ভাই বিদায় কালে শেষ কথা বলে বিদায় নিয়ে নিব, এখন এই মোনাজাত দিব। এ যুবক
তোমার সন্তান যেটা কলেজে পড়ে ওর জন্য তোমার কত টেনশন, যেটা ভার্সিটিতে পারে কত টেনশন, অথচ নামাজ পড়ে না, দাঁড়ায় প্রস্রাব করে, তার জন্য গাড়ি করলা বাড়ি করলা, নিজে আলেম হইতে পারলা না, সন্তানরা আলেম বানাইতে পারলা না, পারলে একটা আলেমের খেদমত করে কবরে যাও কিয়ামতের ময়দানে। এ বাবা, তুমি কি ভাবছনি তোমার মরার পরে তোমার কবরের পাশে দাঁড়ায় কাদার মতো মানুষ কি তোমার ঘরে আসেনি? বলো, তোমার সন্তান যদি ওসি হয় আর ডিসি হয়, অস্ত্র ঠেকায় যদি কবরের পাশে গিয়া দাঁড়ায় বলে, এই খবরদার ফেরেশতারা, এটা আমার মা, কিচ্ছু বলিস না, লাভ হবে না ওসি সাহেব আর ডিসি সাহেব দিয়া, কোনো ফায়দা হবে না। একজন হাফেজে কোরআন, আলেমে কোরআন, আলেম যদি দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা আলেমের দোয়ার বরকতে তোমার মা বাবার কবর আযাব মাফ করে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এ আমার বাবা, আমার জীবনের বাস্তব কথা বলে আমি বিদায় নিতে চাই। আমার এক বাল্যকালের বন্ধু, আমরা একসাথে মাদ্রাসায় পড়েছি। আমার এক সাথী ভাই হাফেজে কোরআন, নাম তার জোনায়েদ। অনেক তুখার হাফেজ ছিল, কিন্তু আলেম ছিল দুর্বল। কিতাবখানায় না, একটা হেফজোখানায়, আন্তর্জাতিক মানের একটা হেফজোখানার শিক্ষক এই জোনায়েদ ভাই। জোনায়েদের সাথে আমার ছোটবেলা থেকে একটা গভীর সম্পর্ক। একটা সময় যখন নেটের যুগ ছিল না, তখন আমি হেফজো যখন কোনো একটা আয়াত ভুলে যাইতাম, আমারে জিজ্ঞাসা করলে বলতে, এত নম্বর সূরা, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর আয়াত দেখেন। তার মানে কোরআনের কম্পিউটার বলা চলে জোনায়েদ। এই জোনায়েদ কয়েক বছর আগে যখন ওর মা মারা যায়, ওর মায়ের মৃত্যুর খবর শুই না, যেহেতু আমার বাল্যকালের বন্ধু, ওর মায়ের জানাজা পড়ার জন্য আমি বড় কষ্ট করে মাহফিল শেষ করে সকালে গেছি। ওর মায়ের জানাজা পড়বো বিকেল বেলা, ওর মায়ের জানাজার নামাজে দাঁড়াইলাম। জুনায়েদ তার মায়ের জানাজা পড়বে, আমি পিছনের কাতারে দাঁড়ানো। এ আমার বাবা, কসম দিয়া বলি, যতক্ষণ জুনায়েদ তাকবীরে তাহরিমা বইলা আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধছে, ওই সময় থেকে শরীরে যেমন ভাইব্রেশন দেয়, মোবাইলে ভাইব্রেশন দেখছেন নি, কাঁপতে থাকে, ঠিক জোনায়েদের পুরা শরীরটা এমন কাঁপতে দেখেছি আমি। তার মানে যতক্ষণ জানাজায় দাঁড়ানো ছিল, চোখ দিয়া পানি ঝরতেছিল আর দোয়া করতেছে। একটা সন্তান মায়ের লাশ সামনে নিয়া হাফেজে কোরআন যদি এইভাবে বিনা বিনা কান্দে, আল্লাহর নবী কয়, এই হাফেজে কোরআনের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, ওর মা বাবার আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জানাজা শেষ কইরা লাশ নিয়ে যখন কবরে নামায়, জুনায়েদ কবরে নামছে, ওর মারে কবরে নামায় যখন বাঁশের চালি বিছায়া কলা পাতা দিয়া যখন মাটি দেওয়া আরম্ভ করছে, জুনায়েদের কান্নাকে দেখে কবরের পাশে বৈশা মাটি দেওয়ার শেষে দেখি সূরা ইয়াসিন পড়তেছে। আমিও পড়লাম, সূরা মুলক পড়ল, সূরা ওয়াকিয়া পড়ল, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়তেছে আর কাঁদতেছে কবরের পাশে বসে বসে এতিমের মতো। সব মানুষগুলো সন্ধ্যা গণে আসছে, সবাই বাড়িতে চলে গেল। আমি বললাম, ভাই জুনায়েদ চলো এবার বাড়িতে যাই, মসজিদে গিয়ে তোমার মার জন্য দোয়া করি। জুনায়েদ আমারে হাতটা ধরে বুকের মধ্যে আমার বুকটা লাগায় কয়, ভাই আপনি বাসায় যান, আমি আমার মারে রাইখা একা একা বাড়িতে যাব না। আমি ডাক দিয়া বললাম, ভাই জুনায়েদ পাগলামি করিস না, চল বাসায় চল। কয় না ভাই যাব না, আপনি তো জানেন না ছোট্টবেলায় বাবা হারাইছি, আমার মা বিয়ে বসতে পারতো, আমার মা জীবন যৌবন সব কিছু আমার জন্য বিসর্জন দিয়েছে, আমার মা আমার একা ফালায়া যায় নাই। আমার মা, আমি যখন হেফজখানায় পড়তাম, হেফজখানার মধ্যে বারান্দায় গিয়ে আমার মা খানা দিয়ে আসতো। আমার মা যদি এই কুরবানি না করতো, ত্যাগ না করতো, আমি আজকে হাফেজ হইতে পারতাম না, আমি আলেম হইতে পারতাম না। আমার মা আমার একা ফালায়া কোথাও যায় নাই, আমি আমার মারে রাইখা যাব না। এই কথা বলে আর কান্দে, আল্লাহ আমার মারে তুমি মাফ করছুনি, আমার মারে ক্ষমা করে দাও। তার আত্মনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে যায়, আমিও আর চোখের পানি রাখতে পারি না রে বাবা। একজন হাফেজে কোরআনের কান্না, এই নিদারুণ কান্না, তার মায়ের কবরের আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। এ যুবক ভাই, ঘর রাখলি, বাড়ি রাখলি, ছেলে রাখলি, ওসি সন্তান, ডিসি সন্তান, এ বাবা প্রফেসর সন্তান, এই সন্তান তো নাপাক থাকে, নামাজ জানে না, রোজা জানে না, হালাল চেনে না, হারাম চেনে না, ও তার জন্য কেমনে দোয়া করবে, অথচ তার জন্য গাড়ি করলি, বাড়ি করলি। এ যুবক, তার প্রেমে পাগল হলি, তুই তো জানোস না এই সন্তান কোনোদিন তোর কবরে যাবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে না
নাও, কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। এ আমার বাবা, এই জন্য বিদায় করে তোমাদের হাতে পায়ে ধরে বলি, নিজে আলেম হইতে পারো নাই, সন্তানদের বানাইতে পারো নাই, একটা আলেমের জন্য জায়গা করে দিয়া যাও, একটা আলেমের জন্য জায়গা বানায় দিয়া যাও, হাফেজের জন্য ঘর বানায় দিয়া যাও। ওরা যত নেক আমল করবে কিয়ামতের ময়দানে আমাদের উসিলা আল্লাহ তোমার জান্নাতি করবে। বলেন তোমার আল্লাহ পারে কি পারে না? এই